আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি না, আমাদের হাতে আর অল্প কিছু সময় আছে, তো ঝটপট করে তোমার কাছ থেকে কিছু জানতে চাই। বলো। প্রিয় রং? লাল। লাল কারণ? আমার খুব ব্রাইট লাগে। I look very handsome. That's true. I like it. আর যদি বলি যে ভালো লাগার স্থান? সুন্দরবন। সুন্দরবন কবার গিয়েছো? একবারই গেছি, বাট প্রেমে পড়ে গেছি পুরো। একবার গিয়ে না। আর ভালোবাসার মানুষটা প্রথমত মা। এটা নিয়ে কোনো কথা নেই। ওকে, ঠিক আছে। যদি বলি যে সিঙ্গার, আইডল বাংলাদেশ? জেমস। আচ্ছা, আর যদি বলি হোল ওয়ার্ল্ড? কিশোর কুমার। কি ধরনের গান শুনতে ভালো লাগে? শুনতে বাংলা গান, মেলোডিয়াস। যদি বলা হয় গাইতে তোমাকে, তাহলে কোন ধরনের গানে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? সফট গান, একটু আধুনিক, একটু মজা থাকবে যাতে মানুষ মজা পায়। ওকে, আজ থেকে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? আজ থেকে 10 বছর পর আমি নিজেকে দেখতে চাই একজন ভালো, শুধু সিঙ্গার না, একজন এন্টারটেইনার হিসাবে। আমি চাই মানুষ যাতে আমার যেটা প্যাকেজ পায় পুরো, যে রাহাত শুধু গান গায় না, ও স্টেজে পারফর্ম ভালো করে, ও নাচে ভালো, ও মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে ভালো, মানুষটা ফুল প্যাকেজ একটা, যেটা আমি বলবো শুধু একটা দিকে নয়, সব দিক থেকে সবকিছু মিলায় যে একটা ফুল প্যাকেজ। আমি স্বীকার করি আমার তো অনেক বড় বড় সিঙ্গার আছে বাংলাদেশে, অনেক ভালো। আমি জীবনে বাপ্পাদারে টাচ করতে পারবো না গান দিয়ে, বাট অ্যাজ এ ফুল প্যাকেজ, যেটা আমি বলি যে মানুষ যেন মনে রাখে, আছে না, যে সবকিছু মিলায়, যে রাহাতের ভালো লাগে, ওর যাতে আর কি পয়সা যাতে উসুল হয় আমার। তুমি 100তে 100 পেয়ে গেছো প্রশ্নোত্তর পর্বে। রাইট নাও আমরা একেবারে শেষ পর্যায়ে, সো কিছু ফোন নিয়ে নিই না? অবশ্যই। হ্যালো। হাসি দিয়ে ফোন রেখে দিয়েছেন, উনার আর কিছু বলার ছিল না, উনি হাসবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। হ্যালো। হ্যাঁ বন্ধু, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বন্ধু? আমি আপন। আপনি আপন? বাহ, এই মুহূর্তে আমার পাশে আমার ভাই, আপন ভাই রাহাত রয়েছে, আপনি বলুন। হ্যালো আপন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, তাই তো আসছি। বন্ধু, ঈদ মোবারক, ভালো থাকবেন, ঠিক আছে? জি, মোবারক, আপনারাও ভালো। থ্যাংক ইউ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। ঝটপট কথা বলতে হবে এখন। হ্যালো। এটা বোধহয় ট্রাই করতে অনেকক্ষণ ট্রাই করছিলেন, তারপর পয়েন্টের পকেটে দেখে দিয়েছেন, তারপর ফোন আবার চলে এসেছে। এবার আমরা চলে যাচ্ছি লাস্ট কলারের কাছে, এরপরে আর আমরা আজকে ফোন ধরতে পারছি না। সো কে আছে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। আমি রাহাতের বাবা বলছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আমরাও ভালো আছি, কারণ আপনার সুসন্তানটিকে নিয়ে এই মুহূর্তে আমি আছি, খুব ভালো লাগছে এই জন্য। কেমন লাগছে আঙ্কেল আপনার এই যে এই মুহূর্তে রাহাত আছে? হ্যাঁ, আমি সম্পূর্ণ অনুষ্ঠানটাই শুনেছি, আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া আমার ফ্যামিলির মধ্যে এটাই প্রথম শিল্পী, আমার প্রথম এরকম লাইভ প্রোগ্রাম করছে, সেই কারণে আমি খুব আবেগাপ্লুত। আমাদেরও খুব ভালো লাগছে যে আজকে আপনাদের ফ্যামিলি সবাইকে আমরা পেয়েছি, সবাই ছিল আমাদের সাথে। এই জন্য রেডিও আমার এবং আমার যে শ্রোতাবাজান যারা আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং আপনারা আমার ছেলেকে সহযোগিতা করেছেন, এই জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, দোয়া রাখবেন আমাদের জন্য, ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাহ, শেষ ফোনটা ছিল বাবার, না? কেমন লাগছে এবার? বাবা হলো আমার জন্য ইন্সপায়ারেশন। আচ্ছা, বাবা আমার জন্য ইন্সপায়ারেশন, এবং বাবার জন্য আজকে আমি এখানে বসে আছি সিরিয়াসলি। আমি ক্লাস 5-এ যখন পড়ি আমি ডিসাইড করলাম আমি গান গাবো না। আচ্ছা, গান গাবো না। মাও খুব বিরক্ত তখন যে শুধু শুধু ওস্তাদদের বেতন দেওয়া হচ্ছে, আমি গান শিখছি না। বাবা আসলো সঙ্গে সঙ্গে কোর্ট, আমার বাবা লয়ার। তো বাবা আসলো, বাবার আসার পর মা বললো যে ও তো গান শিখতে যাচ্ছে না, ওর গান বাদ দিয়ে দিই। বাবা বললো আজকে ওর গান ভালো লাগে না, গান বাদ দিয়ে দিবা, কালকে যদি পড়ালেখা ভালো লাগে না, পড়ালেখা বাদ দিয়ে দিবা। বাবা আমায় ডাকলো, বললো দেখো ছোটবেলায় আমরা খুব অভাবে বড় হয়েছি, আমাদের তোমার দাদা ছোট চাকরি করতো, আমরা খুব কষ্ট করে বড় হয়েছি, গান শেখার অনেক শখ ছিল, পারি নাই, তোমার সে অপরচুনিটি আছে, তুমি শেখো, অ্যাটলিস্ট আমার জন্য শেখো। ওই বাবার ইমোশনাল ব্ল্যাকমেল এর পরে থেকে আমি নিজের আগ্রহটা আরো বাড়লো। তো বাবা আমার সিডি, আমার গান, আমার সবকিছুর ইঞ্জিন তুমি।
অনেক আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ। এবং আমি ধন্য যে আমি তোমার মতো বাবা পাইছি। বাহ, আর কি চাই। ওকে রাহাত, অনেক কথা বলার ছিল, আড্ডা যদি দেওয়া শুরু করি তাহলে রাত পোহিয়ে যাবে। মন খারাপ লাগছে ঘড়ির দিকে তাকে, সত্যি কথা। ব্যাপার না, নেক্সট টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছ আবার কবে? 20 তারিখ। 20 তারিখে চলে যাচ্ছ। তো আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে, রেডিও আমার বন্ধুদের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার সৌভাগ্য যে আমি আজকে আসছি এখানে সবার সাথে, এত ঈদের একটা মজার আড্ডা দিলাম তোমার সাথে। থ্যাংক ইউ উদয়, থ্যাংক ইউ সজীব দা, রাজু ভাইয়া, সবাইকে, রেডিও আমার সবাইকে। এবং শেষে কিছু একটা বলতে যাচ্ছিলে তুমি? আমি শুধু একটাই বলবো যে আমি অনেক স্বপ্ন নিয়ে আমার স্বপ্ন শুরু অ্যালবামটা করেছি, রাহাত স্বপ্ন শুরু, অগ্নিবীণা থেকে বের হয়েছে। প্লিজ আপনারা আমার গানগুলো শুনবেন, সিডি কিনে, প্লিজ পাইরেটেড সিডি কিনবেন না। আমি খুব ছোট একজন শিল্পী, কিন্তু আরো যারা আমাদের বড়, আমাদের সিনিয়র যারা সবার তরফ থেকে বলতেছি যে পাইরেটেড সিডি না কিনে অরিজিনাল সিডি কিনবেন, আমরা যাতে পেটটা চলে আমাদের। প্লিজ। খুব ভালো লাগলো রাহাতের কথা শুনে। রাহাতের সাথে সুরমিয়ে শুধু একটা কথাই বলতে চাই বন্ধু, রাহাতের অ্যালবামটার নাম হচ্ছে স্বপ্ন শুরু। ওর স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে আপনাদের সহায়তাটা খুব বেশি দরকার। প্লিজ, আমার হাত জোর অনুরোধ। না, এটা কোনো ব্যাপার না, তুমি ভালো কাজ করছো। সো অনুরোধে কিছু নেই, আমার মনে হয় আমার বন্ধুগুলো সবসময় তোমার পাশে থাকবে। ঠিক আছে, সো ফ্রেন্ডস, থাকুন আমাদের সাথেই। আর রেডিও আমাদের পরবর্তী আয়োজনে আরো অনেক মজার মজার আয়োজন রয়েছে। তো রাহাত, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। কথা হবে আবারও। ইনশাআল্লাহ, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। সো ফ্রেন্ডস, আজকের মতো এই ছিল আমাদের সিঙ্গার রাহাতের সাথে আড্ডা ঈদ স্পেশাল আই মিউজিকে। সো আমাকে আজকের মতো অর্থাৎ উদয়কে বিদায় নিতে হচ্ছে। কথা হবে কাল থেকে। রেডিও আমার নিয়মিত আয়োজনগুলো আবার শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই রবি থেকে বৃহস্পতি 5 দিনই আপনাদের সাথে আমার কথা হবে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ রেডিও আমাদের সবচেয়ে বৃহৎ প্রোগ্রামটা নিয়ে। সো সেখানটাতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেডিও আমার সাথে থাকুন। যেতে যেতে আমরা রাহাতের কণ্ঠে শুনবো এই গানটা তোর জন্য আমার লেখা, আমার সুর করা, রুমি ভাই কম্পোজ। হ্যাঁ, এই অ্যালবামে একমাত্র তোমার লেখা, একমাত্র লেখা আমি সুর করা গান, রুমি ভাই কম্পোজ করছে। আমার খুব ফেস্টিভ মোডে একটা গান করা, দেখি মানুষ পছন্দ করে নাকি ইনশাআল্লাহ, হোপফুলি। ওকে, টেক কেয়ার, বাই বাই। জন্য মজনু আমি, তোর জন্যই ফরহাদ, তোর জন্যই দুনিয়ার সাথে করব আমি জিহাদ। তোর জন্য মজনু আমি, তোর জন্য ফরহাদ, তোর জন্যই দুনিয়ার সাথে করব আমি জিহাদ। তোর জন্য পাগল আমি, তোর জন্যই বরবাদ, তোর জন্যই দুনিয়ার সাথে করছি আমি জিহাদ। তোর জন্যই ধীর স্থির, তোকে খুঁজে পথে পথে আজ হয়েছি মুসাফির। তোর জন্য বদমাশ আমি, তোর জন্যই ভদ্র, তোর জন্য শুকনা আমি, তোর জন্যই আদর। তোর জন্য ফকির আমি, তোর জন্য বাদশাহ, তোর জন্য জীবনে হলো এত সব হাদসা। তোর জন্য মজনু আমি, তোর জন্যই ফরহাদ, তোর জন্যই দুনিয়ার সাথে করব আমি জিহাদ। আমি তোর জন্যই শান্ত, তোর জন্যে জীবন যুদ্ধে আজ এত ক্লান্ত।
জন্য ডাকাত আমি, তোর জন্য পুলিশ, তোর জন্য আমার নামে বসলো আজ সালিশ। তোর জন্য মুশকিল আমি, তোর জন্য আশা, তোর এক সম্মতিতে হব তোর প্রেম স্বর্গের